পুজোর ছুটি প্রায় শেষ। আজ ছট পুজো, এই পুজোর মরশুমে এটাই শেষ ছুটি। সকাল সকাল পুজো দিয়ে বানাতে বসলাম একটা স্পেশাল ডিশ। কারণ আমার আবার নর্থ ইন্ডিয়ান খাবার ভীষণ ফেভারিট, সে যে আই হোক না কেন। তেল ঘিয়ের একটা মিশ্রণ আমার দারুণ লাগে, যদিও খুব একটা স্বাস্থ্যকর নয়, তবুও। বানাচ্ছি পালক পনির। পালং শাক ধুয়ে বেছে তার মধ্যে দুটো কাজু, একটা কাঁচা লঙ্কা আর কিছুটা চিনি দিয়ে শুধুমাত্র পালং শাকটাই সিটি দিলাম একটা। সিদ্ধ করে নেওয়ার পর ব্লাঞ্চ করব, কারণ পালং শাক থেকে প্রচুর জল বেরোয়, তাই কিন্তু জল অ্যাড করিনি। আর ব্লাঞ্চ করার কারণ হলো পালং শাকের রং কিন্তু একই রকম থাকে রান্নার পরেও। এবারে মিক্সারে ব্লেন্ড করে নিলাম একদম মিহি পেস্ট। অন্যদিকে ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচি আর রসুন কুচি করে রেখেছি, সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবারে কিছুটা পনির, 200 গ্রাম পনির নিয়েছি, ফুল ফ্যাট পনির, যে যেমন শেপ দেবে। আমি একদম চৌকো চৌকো শেপ দিয়েছি, কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ফ্রাইং প্যানে অল্প ঘি আর সাদা তেল, এতেই কিন্তু রান্না হবে। আর এটা যদি বাড়িতে দেশি ঘি থাকে ভীষণ ভালো লাগে, মানে দেশি ঘিয়ের সঙ্গে পালক পনিরের একটা কম্বিনেশন মারাত্মক। পনিরটা ভেজে নেওয়ার পর ফোড়ঙে দিলাম জিরে ফোড়ং আর রসুন ফোড়ং, বেশ অনেকটাই। আর এবারে ওই একটু ভাজা ভাজা হলে আদা রসুনের পেস্ট দিলাম খুব সামান্য পরিমাণে, আর তার সঙ্গে দিলাম টমেটো পিউরি। এবার টমেটো পিউরি বাজার থেকে যে কেনা পাওয়া যায় সেগুলোও দেওয়া যায়, আমি সেদ্ধ করে ব্লেন্ড করে নিই। তো টমেটো পিউরিটা থেকে যখন একটু তেল ছেড়ে আসবে তখন দেব পেঁয়াজ কুচি কিন্তু আগে যদি তেলে ভেজে নাও তাহলে একটু ব্রাউনিশ ভাবটা চলে আসে বলে আমি পরে দিলাম। তো আর কেউ যদি একদম অল্প ভাজে একই ব্যাপার। তো আমি টমেটো পিউরি দেওয়ার পরেই পেঁয়াজ ভেজে নিয়ে গুঁড়ো মশলাগুলো দিলাম, ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, একটু আমচুর পাউডারটা নিজেদের ওপর, আর দিলাম লবণ। এবারে ব্লেন্ড করে রাখা পুরো পালং শাকটা দিয়ে দিলাম। একদম মিহি পেস্টই দিতে হবে, না হলে কিন্তু মুখে পড়বে শাকগুলো। আমি কিন্তু কোনো রকম হলুদ দিইনি, আর দেখো রংটা কিন্তু একদম সবুজই রয়েছে। এবারে আস্তে আস্তে পনিরগুলো দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু জল দিয়েছি একটু লিকুইড করার জন্য। এবার পনির দিয়ে বেশি টাইম লাগবে না, একটু নাড়াচাড়া করে উপর থেকে কাসুরি মেথি আর লবণটা নিজের মতো। অনেকে চিনি দেয়, আমি চিনি দিই না, আর যা সেদ্ধ করার সময় দিই। আর উপর থেকে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি অল্প পরিমাণে, আর দিচ্ছি ফুল ফ্যাট ক্রিম। আর লাস্ট ট্রিকটা হলো একটু বাটারে রসুন ভেজে উপর থেকে ছড়িয়ে দাও। ভীষণ টেস্টি লাগে এই রসুন ভাজার যে গন্ধটা। আর তো উপর থেকে ক্রিম ছড়িয়ে গার্নিশ করো, এটা নিজেদের ওপর ডিপেন্ড করছে। আমি তো রাত্রেবেলা খেয়েছি, এটা দিনে বানিয়েছি, কিন্তু আমি বাড়িতেই বাটার নানের সঙ্গে সার্ভ করেছি। অবশ্যই জানিও কিন্তু আজকের এই রেসিপিটা কেমন লাগলো। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।